আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন। এই ভিডিওটা নট অ্যাবাউট পলিটিক্স, বাট এই বিশ্বকাপের যে অনেক মানবতার বহিঃপ্রকাশ মানে করতেছে প্রতিদিন, বা অনেক মানবতাবাদী কাজ হচ্ছে, অনেক পজিটিভ ভাইবস তৈরি হয়েছে বিশ্বকাপকে কেন্দ্র করে, যেটা ফিফা বলে থাকে যে একটি মাত্র মানে আপনার ওয়ার্ল্ড ইভেন্ট বা স্পোর্টিং ইভেন্ট দ্যাট bring everyone together. I mean, on one platform or one stage. To be honest, this is true. So আমরা এখানে দেখেছি যে মানে ধরেন ফর এক্সাম্পল কেপ ভার্ডের যে গোলকিপার, উনি যখন ম্যান অফ দ্য ম্যাচ বা আপনার ম্যাচ অফ দ্য প্লেয়ার হলেন, সরি ক্রিকেটের ভাষায় ম্যান অফ দ্য ম্যাচ হয়, হলেন, তখন ওনাকে জিজ্ঞেস করে, উনি কান্না করতেছিলেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ইউ আর ক্রাইং। তখন উনি বলেছিলেন যে আমি আমার মানে দাদা এবং দাদির কাছে বড় হয়েছি, তারা দে গেভ এভরিথিং ফর মি, অ্যান্ড দেন মাই মম, অ্যান্ড আই কুড নট ব্রিং মাই মম ডিউ টু the visa process, a serious visa process right now in place, I mean in the United States. For example, আমি এই যে ভিসা প্রসেসের যে সময়টা এবং বিশেষ করে যে ফিসটা, আপনারা জানেন যখন বন্ড দেওয়া হয়েছে, বন্ড বিভিন্ন মানে বন্ড দিতে হয় আপনার, এটা 15,000 থেকে শুরু করে। সো এই টাকাটা আমি জোগাড় করতে পারি নাই বলে আমি আমার মাকে আনতে পারি নাই। এই জন্য উনি খুব ইমোশনালি মানে কান্নাকাটি করেছিলেন, যা সারা পৃথিবীর ফুটবল প্রেমীরা সবাইকে এটাকে আবেগতাড়িত করেছে। এবং এট দ্য সেম দেন আপনার মাইনরিটি লিডার অফ দ্য ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হাকিম জাফরি, যিনি নিউ ইয়র্ক থেকে কংগ্রেসম্যান, উনি স্টেট আপনার স্টেট সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাথে কন্ট্যাক্ট করেছেন। উনি ওটাকে মানে একটু বলেছেন বিষয়টা একটু দেখার জন্য। তারপরে মানে আপনার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও উনি উদ্যোগ নিয়েছেন এবং ওনার মায়ের ভিসা already completed and she's about to fly to Miami, আপনার ফ্লোরিডা। সো আসবেন পরবর্তী ম্যাচের আগে তার মাকে আনার মানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন আপনার স্টেট ডিপার্টমেন্ট। তো থ্যাংকস টু দি সেক্রেটারি অফ স্টেট ইন দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড অলসো ফিফা। এই যে পজিটিভ ভাইবসগুলো, তার একটু ধারাবাহিকতা আজকের একটা ঘটনা হলো যে গত শুক্রবারে আপনার সেনেগাল, আপনারা জানেন যে সেনেগাল খেলেছে গতকালকে। সো সেনেগাল টিম যখন মানে ফ্রাইডেতে তারা দে আর রিসাইডিং অ্যাট হায়াত রিজেন্সি ইন নর্থ ব্রান্সউইক, নিউ জার্সি। আমি গেছিলাম এর আগের বার মানে আর্জেন্টিনা টিমকে দেখতে সেখানে। বাট বাই দ্য ওয়ে, সো আপনার তো প্রচণ্ড এদিন শুক্রবারে প্রচণ্ড তুফান এবং জোর তুফান হচ্ছিল। আমার মনে আছে আমরা কেউ বের হই নাই এই সময় আপনার। তো এই শুক্রবারে আপনার এই সময়ে মানে জুম্মার সময় ঠিক 12:30 সময় সম্মত। সো প্রচণ্ড এই জোর তুফানের ভিতরে তারা জুমার নামাজ পড়ার জন্য সব প্লেয়ার্স এবং অফিসিয়ালসরা হোটেল থেকে বের হচ্ছে। তখন স্টেট ট্রুপার্স বা যারা তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন, তারা তাদেরকে বাধা দিয়ে বলছেন যে এই পরিস্থিতিতে বাহিরে যাওয়া যাবে না, কেন এটা ডেঞ্জারাস একটা মানে পরিস্থিতি বা এই মুহূর্তে চলছে। তারা কারো কথা না শুনেই তারা জুমাতে গেছেন এবং জুমা পড়ে আসছেন। পরবর্তী সময় সংবাদ সম্মেলনে ম্যানেজার আপনার থিওর ওনাকে জিজ্ঞেস করা হলো, জন থিওর ওনাকে জিজ্ঞেস করা হলো এই বিষয়টা। তো উনার উত্তরটা সবাইকে হতবাক, এভরিওয়ান ওয়াজ শকড ওনার উত্তর শোনার পরে। এটার উনি বলেছিলেন যে আপনারা জোর তুফানকে মানে ভয় পান বা ইউ ফিয়ার অফ স্টর্মস, আমরা আল্লাহ বা সৃষ্টিকর্তাতে ভয় পাই। এটা আমাদের কাছে জোর তুফানের বয়ের চেয়ে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক, যার কারণে আমরা এই জোর তুফানকে আমরা ভয় পাই নাই, আমরা আল্লাহকে ভয় বেশি করি বলেই আমরা এখানে এটাকে আর গুরুত্ব দিই না। আমরা ওই ভয়েই আমরা আসলেই ভীতু ছিলাম, এই জন্য আমরা জুম্মাতে গেছি। এবং এই উত্তরটা শোনার পরে এভরিওয়ান ওয়াজ লাইক শকড। এবং ধর্মের প্রতি যে মানে যে অনুসারী বা যারা প্রকৃত অর্থেই মানে আপনার এই যাদের ধর্মানুভূতি আছে, তারা যে মানে আসলেই ইহজগতের বা কোনো ধরনের ভয়কে তারা আসলেই মানে ভয় করেন না, সেটা সেনেগাল টিম যা অলরেডি ইতিমধ্যেই এটা মানে সোশ্যাল মিডিয়াতে একটা সেন্সেশন বা তৈরি করেছে এই ঘটনার মধ্য দিয়ে। দ্যাটস আ নাইস স্টোরি টু শেয়ার উইথ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ আপনি কল্পনা করেন যে সব বাধা বিপত্তি দেওয়ার পরেও কোনোভাবে আটকানো যায় না। তারা বলছে আমরা জুম্মার নামাজে আমাদেরকে যেতে হবে, এবং তারা গিয়েছেন সেখানে পরে আসছেন। দ্যাটস হোয়াট আই এম শেয়ারিং উইথ ইউ। ভালো থাকবেন, কথা অন্য সময়। আসসালামু আলাইকুম।